বহুকাল আগে এক গ্রামে একজন ব্যক্তি বাস করত। সে ছিল বিবাহিত। তার বউ সবসময় তাকে কটু কথা শোনাতো, কারণ তিনি ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেন না। লোকটির সবসময় কাজ থাকতো না, তাই তিনি ঘরের জন্য সবসময় বাজার করতে পারতেন না। এ নিয়ে তার বউ তাকে খুব কথা শোনাতো, যার ফলে লোকটি তার স্ত্রীকে খুবই ভয় পেত এবং মনে মনে অনেক কষ্ট পেত। 3 দিন হয়ে গেল, লোকটির কোনো কাজ নেই, ঘরের মধ্যে কোনো খাবার নেই। তার স্ত্রী লোকটির উপর অনেক রেগে গেল এবং বলল, ঘরের সন্তানেরা না খেয়ে রয়েছে, চুলায় আগুন জ্বলছে না, ঘরের মধ্যে খাবারের কিছুই নেই, আপনি দয়া করে কাজের ব্যবস্থা করুন। যদি কাজের ব্যবস্থা না করতে পারেন তাহলে আমার সাথে আপনি আর কথা বলবেন না। এই কথা শুনে লোকটি দিনমজুরের উদ্দেশ্যে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পেল না। কারো কাজের লোকের প্রয়োজন ছিল না। লোকটি অনেক হতাশ হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, আমি যদি আজকে বাড়িতে টাকা না নিয়ে যাই এবং বাজার না নিয়ে যাই, তাহলে আমার স্ত্রী না জানি কি শুরু করবে আমার সাথে। এই ভেবে সে মনে মনে খুবই ভয় পেতে থাকলো। অতঃপর সে চিন্তা করলো, ঘরের মধ্যে 3 দিন ধরে সন্তানেরা না খেয়ে আছে, এবার আমি কি করব। অতঃপর সে মনে মনে ঠিক করলো, যেহেতু আমি কোনো কাজ পাইনি, তাহলে আমি জঙ্গলে গিয়ে আজকের পুরো দিন আল্লাহর ইবাদত করব। তিনি আমার জন্য হয়তো কোনো কিছুর ব্যবস্থা করে দিবেন। তারপর সেই লোকটি একটি জঙ্গলে গেল এবং পুরো দিন আল্লাহর ইবাদতে মশগুল রইল। অতঃপর রাত্রেবেলা তিনি খালি হাতে বাড়িতে ফিরলেন। লোকটি যখন বাড়িতে ফিরলেন তখন তার স্ত্রী বলল, কি হলো, আজকের মজুরি কোথায়? আপনি আজকে কাজ করেননি? তখন লোকটি তার স্ত্রীকে বলতে লাগলো, আমার মালিক বলেছে কালকে আমার মজুরির টাকা দিয়ে দেবে। তখন তার স্ত্রী আর কিছু বলল না। অনুরূপভাবে পরের দিন লোকটি বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। আজকেও সে কোনো কাজ পায়নি, কেউ তাকে কাজ দিচ্ছিল না। সে আজকেও হতাশ হয়ে গেল এবং আগের দিনের মতো আজকেও সেই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল এবং রাত্রিবেলা সে ঘরে ফিরল। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করল, কি হলো, আজকে আপনার মালিক আপনাকে কাজের মজুরি দিয়েছে তো? তখন লোকটি বলল, আমার মালিক বলেছে কালকের দিন যদি আমি কাজে যাই তাহলে তিনি 3 দিনের মজুরির টাকা একত্রে আমাকে দিয়ে দিবে। তখন তার স্ত্রী বলল, বেশ, তাহলে তাই হবে। এরপর তৃতীয় দিন সকালবেলা তার স্ত্রী একটি ব্যাগ স্বামীর হাতে ধরিয়ে দিয়ে বলল, আজকে 3 দিনের মজুরি এই ব্যাগের মধ্যে করে আমার কাছে উপস্থিত করবেন। লোকটি ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কিন্তু আজকেও কোনো কাজের সন্ধান পেল না। আজকেও কোনো কাজ নেই। সে খুবই চিন্তায় পড়ে গেল। সে হতাশায় ভুগতে লাগলো। সে পুনরায় সেই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে পুরো দিনটাই কাটিয়ে দিল। সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরবে তখন সেই ব্যাগটি দেখে তার মনে পড়ল, আমার স্ত্রী বলেছে 3 দিনের মজুরি নিয়ে যেতে, কিন্তু আমি তো এই 3 দিন কোনো কাজই করিনি। আমি তো এই 3 দিন আমার রবের ইবাদত করেছি, তাহলে আমি এবার কি করব। এরপর সে একটু সামনে এগিয়ে গিয়ে কিছু পাথর দেখতে পেল। সে ওই ব্যাগের মধ্যে পাথর ভরে নিল এবং চিন্তা করলো এই পাথর ভর্তি ব্যাগ সে তার স্ত্রীকে দিয়ে দিবে। সন্ধ্যাবেলায় যখন পাথর ভর্তি ব্যাগ নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, আজকে আমার অবস্থা কি বা হয় সেটা শুধুমাত্র আল্লাহ জানেন। এই 3 দিন তো আমি শুধুমাত্র আমার স্ত্রীকে মিথ্যা কথাই বলেছি, আসলে আমার তো কোনো কাজই নেই। আমি তো সারাদিন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছি, আমার আজ কি বা হবে। এই চিন্তা করতে করতে লোকটি ভয়ে ভয়ে তার বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির দরজার সামনে গিয়ে সে খুব ভয় পেয়ে গেল। পাশাপাশি সে দেখল যে তার ঘর থেকে খুব সুন্দর রান্নার গন্ধ আসছে। সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো 3 দিন ধরে কোনো বাজার করিনি, তাহলে ঘরের মধ্যে রান্নার ঘ্রাণ আসছে কোথা থেকে, খাবার এলো কোথা থেকে, চুলায় বা জ্বলছে কি করে। এই চিন্তা করতে করতে সে ওই পাথর ভর্তি ব্যাগ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। তখন সে তার স্ত্রীকে বলল, এটা কি, বাজার কোথা থেকে এসেছে, রান্না হচ্ছে কি করে। লোকটি দেখল যে তার স্ত্রী খুব কোমল সুরে তার সাথে কথা বলছে এবং সে বলছে যে আপনি ঠিকই বলেছেন, 3 দিন পর আপনার মজুরি আপনি পেয়ে যাবেন। আসলে যে 3 দিন আপনি কাজ করেছেন সেই 3 দিনের মজুরি একটি লোক কিছুক্ষণ আগে এসে আমার হাতে দিয়ে যায় এবং দিয়ে বলে, আপনার মালিক 3 দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে। আপনি যে 3 দিন কাজ করেছেন সে 3 দিনের মজুরি দিয়েই আমি বাজার করেছি এবং রান্না করছি। লোকটি তার স্ত্রীর মুখে এমন কথা শুনে সেজদায় পড়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। এরপর সে তার স্ত্রীকে বলতে লাগলো, হে বিবি, তুমি বিশ্বাস করো
এই 3 দিন যাবৎ আমি কোনো কাজই করিনি। এই 3 দিন ধরে আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউই মজুরি নেয়নি। আমি হতাশ হয়ে এই 3 দিন একটি জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করতাম এবং রাতের বেলায় বাড়ি ফিরতাম। এবং তুমি যখন আমাকে কাজের কথা জিজ্ঞাসা করতে, তখন আমি তোমাকে মিথ্যা কথা বলতাম। আসলে আমি বুঝতে পেরেছি এই 3 দিন আমি আমার রবের ইবাদত করেছি, আর সেজন্যই তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই মহান, তিনি সর্বশক্তিমান। এই যে দেখো, তুমি আজকে আমাকে ব্যাগ দিয়ে বলেছিলে 3 দিনের মজুরি যেন ব্যাগে করে নিয়ে আসি। আমি মজুরি কোথা থেকে পাবো? তাই তোমার ভয়ে আমি ব্যাগ ভর্তি পাথর নিয়ে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই ব্যাগটি খুলে দেখো। অতঃপর সেই স্ত্রী যখন ব্যাগটা খুলে পাথরগুলো নিচে ফেললো, তখন তারা দেখলো সে পাথরগুলো আল্লাহর কুদরতে সোনা ও রূপোতে পরিণত হয়েছে। এমন দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। তারা দুজনেই বুঝতে পারলো যে স্বয়ং আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওই লোকটি বুঝে গিয়েছিল সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল এবং আল্লাহ তাআলা অবশেষে তাকে সুখ এবং শান্তি দিল। অতঃপর সে আল্লাহর শুকরিয়া আদায় করল। বন্ধুরা, আল্লাহ হলেন অত্যন্ত দয়াময়, তিনি আমাদের রিজিকের মালিক। আমরা যতই রিজিকের পেছনে ছুটি না কেন, আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকুই আমরা পাবো। আমরা যখন রিজিকের চিন্তায় ভুগবো, তখন যেন আল্লাহর ইবাদতে মশগুল হই এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করি। কেননা রিজিক তার হাতে, তিনিই পারেন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে, সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বেই সমস্ত মানুষের রিজিক নির্ধারিত করা হয়েছে। তাই দুনিয়াতে আমরা যতই কর্ম করি না কেন, যতই অর্থের পেছনে ছুটি না কেন, যতই সুখ শান্তির পেছনে ছুটি না কেন, এ সকল কিছুই নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর। তিনি আমাদেরকে যতটুকু দিবেন ততটুকুই আমরা গ্রহণ করতে পারবো। এর বাহিরে একটি দানাও আমাদের জন্য নয়। শুধু মানুষ নয়, এই পৃথিবীতে যত প্রকারের মাখলুকাত রয়েছে প্রত্যেকের রিজিকের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। প্রতিনিয়তই তিনি সকলের খাদ্যের যোগান দিচ্ছেন। তাই আমরা যেন রিজিকের চিন্তায় অন্যের হক নষ্ট না করি। কেননা আমার রিজিক আমি পৃথিবীতে নিয়ে এসেছি এবং আল্লাহ তাআলা আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন। রিজিক বলতেই শুধুমাত্র মানুষের অর্থ সম্পদকে বোঝায়, বিষয়টা কিন্তু এমন নয়। সুন্দর সুস্বাস্থ্য, উত্তম স্ত্রী, এগুলো রিজিকের অন্তর্ভুক্ত। তাই আমরা যে যেমন পরিস্থিতিতেই থাকি না কেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং যখনই আমরা রিজিকের পেরেশানিতে ভুগবো, রিজিকের চিন্তায় ভুগবো, সাথে সাথে যেন আমরা নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে রিজিকের জন্য সাহায্য চাই। তিনি আমাদের সাহায্য করবেন। একটি বস্তিতে একজন লোক ছিল যার 3 জন ছেলে ছিল। ছেলেগুলো ছোট থাকতেই তাদের মা মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর ওই লোকটি আর দ্বিতীয় বিয়ে করেনি, কারণ সৎ মা তাদের উপর অত্যাচার করবে তাই। সেই বাচ্চারাই ছিল তার সবকিছু। ওই লোকটি সারাদিন অনেক কাজ করত, রাতে আল্লাহর ইবাদত করত। সে কোনো রকম নেকির কাজ হাতছাড়া করত না। তার সবগুলো ছেলেই তার কথা শুনত। তার বড় 2 ছেলে তাকে খুব ভালোবাসত আর তার সাথেই কাজ করত এবং নামাজও আদায় করত। কিন্তু তার ছোট ছেলে তার সাথে নামাজ পড়তো না, কোনো কাজে হাত দিত না। সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে যেত। ওই লোকটি মাঝে মাঝে ভাবত, আমার এই ছেলে কি মুসলমান না? তাকে তো কখনো নামাজ পর্যন্ত পড়তে দেখি না। লোকটি তার ছেলের উপর খুব রাগ হতো, কারণ সে জানতো তার বাকি 2 ছেলে খুব কাজের, এরাই তার মুখ উজ্জ্বল করবে। তার ছোট ছেলের কাছে তার কোনো আশাই ছিল না। অতঃপর এক সময় সেই ব্যক্তি বৃদ্ধ হয়ে যায়। সে একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, এখানে যা আছে তা সবই আমার 3 ছেলের। তবে আমি চাই আমার যে ছেলে সবথেকে বেশি সত্যবাদী, নেকি ও ফরহেজগার, সেই ছেলে তোমার পক্ষ থেকে আমার সবকিছু উপহার পাক। সে তার ছেলেদের পরীক্ষা করার জন্য তার কাছে ডেকে বলল, হে বৎসরা, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তাই আমার যা সম্পত্তি আছে তা সব তোমাদের 3 জনকে ভাগ করে দিতে চাই। তোমরা খারাপ হও আর ভালো হও, আমার যা আছে তা সবই তোমাদের 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, কেউ কম কেউ বেশি নয়। তবে এর মধ্যে একটি বিশেষ পুরস্কার রয়েছে, যেটা আমি সেই ছেলেকেই দেব যে খুব বেশি দায়িত্ববান হবে। হে বৎসরা, তোমাদেরকে 1 বিঘা করে জমি চাষাবাদ করতে দেওয়া হবে। যে এটি 30 দিন করতে পারবে, আমি তাকে সেই বিশেষ উপহারটি দিব। এটি আমি নিজের চোখে দেখতে চাই। আমি যদিও মরে যাই, তাহলেও সেই পুরস্কারটি ওই ছেলেটি পাবে। বড় ছেলে তার বাবাকে দেখানোর জন্য তার বাবার সামনে ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে চাষাবাদ করতে শুরু করে আর বাড়িতে গিয়ে বলে, বাবা,
ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না, কিন্তু আমি আপনার জন্য ওই জমিতে চাষাবাদ করব। আমি কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, সারাদিন খাটনি কাঠি। বড় ছেলে তার বাবার চোখের সামনে নামাজ পড়তো। তখন বাবা চিন্তা করত, আমার দুই ছেলে সবকিছুই আমার চোখের সামনে করছে, কিন্তু আমার ছোট ছেলে কেন কোনো কিছুই আমার সম্মুখে করে না? তাহলে ওর কাছে কি আমার পছন্দের কোনো দাম নেই? তখন বাবা বুঝে গেল, ছোট ছেলে সম্পত্তি দেখে ভাগ তো পেয়ে যাবে, কিন্তু সেই বিশেষ পুরস্কারটি তার বড় দুই ছেলের মধ্যেই কেউ পাবে, যারা এই জমিতে চাষ করার চেষ্টা করেছে, যে জমিতে কখনো চাষ করা সম্ভব না, কিন্তু তাও তারা আমার ভালো লাগার জন্য সেখানে চাষ করার চেষ্টা করছে। বড় দুই ছেলে বাবাকে দেখানোর জন্য সে জমিতে 30 দিন কাজ করলো। অন্যদিকে বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল, তাই সে হাঁটাচলা করতে পারত না, আর এই জন্য সে জানতও না বড় দুই ছেলে সে জমিতে কি করছে, কিন্তু সে বিশ্বাস করত তার ছেলেরা চেষ্টা করছে। অন্যদিকে ছোট ছেলে 30 দিন বাড়ি যায়নি। বড় দুই ছেলে বলে, বাবা, এটা আপনার কেমন ছেলে? আপনার সামনে ইবাদত তো করেই না, আপনার বলা মতো সে জমিতেও যায়নি। মনে হয় ও আপনার ছেলেই না, আর আপনার যখন ছেলে না, তাহলে তো আমাদেরও ভাই না, আমরা তো আপনার ছেলে, তাই সব সময় চাই আপনাকে খুশি করতে। তাদের কথা শুনে বাবা তাদের দোয়া দিত, কিন্তু বাবা কখনো এটা জানার চেষ্টা করেনি যে ছোট ছেলে কেন এমনটা করে। একদিন সে দিনটি চলে এলো যখন বাবা মারা গেল। তখন সে মারা যাওয়ার আগে 3 ছেলের মধ্যে সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে এবং বলে গিয়েছিল, সম্পত্তি তোমরা সমান সমানই পেয়েছ, কিন্তু এই বিশেষ উপহারটি একজনই পাবে, যে দিনদার হবে। বাবা মারা যাওয়ার পর বড় দুই ভাই ছোট ভাইকে বলল, তুই তো নাফরমানির কাজ করেছিস, তুই বাবার সামনেও বেশি থাকতি না, ঠিকমতো ইবাদত করতি না, আমাদের তো তোকে মুসলমানই মনে হয় না, না তুই কখনো মসজিদে গিয়ে নামাজ আদায় করিস, আর না তুই কখনো ঠিকমতো কিছু করিস, বরং তুই ঘরের বাহিরেই থাকিস, আর এজন্য তুই আমাদের ভাই না, আর তোর আমাদের সম্পত্তির উপর কোনো অধিকার নেই, অতএব তুই আমাদের ওই সম্পত্তি ফিরিয়ে দে। অতঃপর ছোট ভাই তাদের দুজনের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল। তখন ভাইরা বলল, তুই চাইলে সেই নষ্ট হয়ে যাওয়া জমিটি নিতে পারিস। বাবাকে দেখানোর জন্য আমরা বলতাম আমরা ওই জমিতে চাষাবাদ করি, কিন্তু আমরা তো জানি না ওই জমি আসলে কোথায়। ছোট ভাই তখন বলল, তাহলে তোমরা বাবাকে মিথ্যা কথা কেন বলেছিলে? তখন তারা বলল, আমরা মিথ্যা বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটা চাই, যে পুরস্কারটার কথা বাবা বলেছে, যে কোনো এক ভালো ছেলেই পাবে সে পুরস্কার। এখন আর তোর এখানে কোনো কাজ নেই, তুই নষ্ট জমিতে গিয়ে তোর ঝুপড়ি বানিয়ে থাক। এটি বলে ছোট ছেলেকে বাড়ি থেকে তারা বের করে দিল। ছোট ছেলে তখন গরিব কাঙাল, তার কাছে তখন একটা কানাকড়িও ছিল না। হাঁটতে হাঁটতে সে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটিতে পৌঁছে গেল। বড় ছেলেরা শুধু বাবার কথা শুনতো, এক কান দিয়ে শুনতো, আরেক কান দিয়ে বের করে দিত, কিন্তু ছোট ছেলে বাবার কথা মতো সে নষ্ট হয়ে যাওয়া জমিটিতে 1 মাস কষ্ট করে আখ লাগিয়েছিল। এখন সে ওই জমিতে তার ঝুপড়ি বানিয়ে বসবাস করতে শুরু করলো, যা তার ভাইয়েরা তাকে দিয়েছিল। সে বাবার কথা আমলও করত। অন্যদিকে বড় দুই ভাই বলতে লাগলো, বাবা বলেছিল বাবা মারা যাওয়ার পর আমাদের একজন মুসাফিরের সাথে দেখা হবে, যে মুসাফির আমাদের ওই পুরস্কারের কথা বলে দিবেন, কিন্তু সে মুসাফিরের সাথে তো দেখা হচ্ছে না, তার সাথে কবে দেখা হবে? তারা প্রতিদিন এগুলো চিন্তা করত। অন্যদিকে ওই ছোট ছেলে সারাদিন পরিশ্রম করত এবং আখ কেটে বাজারে বিক্রি করত, রাতে আবার সেই ইবাদত। একদা রাতে সে স্বপ্নে দেখলো একজন বৃদ্ধা লোক, সাদা পাঞ্জাবি পরা, সাদা দাড়িওয়ালা, দেখতে খুব সুন্দর। সে এসে বলল, হে বৎস, তোমার জমিতে এমন একটি আখ রয়েছে যে আখের নিচে সেই খাজানা রয়েছে, যেটির কথা তোমার বাবা বলে গিয়েছিলেন, যাও সেটি নিয়ে আসো। ছোট ছেলেটি তখন বলল, সেখানে কি আমার জন্য রহমত আছে? বৃদ্ধ লোকটি বলল, সেখানে তোমার জন্য খাজানা আছে, কিন্তু রহমত নেই। তখন সেই ছোট্ট ছেলেটি বলল, আমাকে বলা হয়েছিল শুধু রহমতের খাজানা নেওয়ার জন্য। অতঃপর সেই বৃদ্ধা লোক সেদিনের মতো চলে গেল এবং আরো একদিন সেই বৃদ্ধ লোকটি এসে বলল, যাও সেখান থেকে তোমার 10টা খাজানা নিয়ে আসো। ছেলেটি পুনরায় বলল, সেই 10টি খাজানায় কি আমার জন্য রহমত থাকবে? বৃদ্ধ বলল, না বাবা, আমি আজ দ্বিতীয়বার তোমার স্বপ্নে এলাম, যাও গিয়ে ওই আখের নিচ থেকে একটি খাজানা নিয়ে আসো, যেটাতে তোমার জন্য অনেক বরকত থাকবে। ওই ছেলেটির ভেতরে কোনো লোভ লালসা ছিল না, তাই সে কথা মতো ওই খেতে ওই আখ পর্যন্ত পৌঁছে গেল, যেটি দেখতে পুরোপুরি সোনার মতো চমকাচ্ছিল। সেটি আসলে সোনাই ছিল, কিন্তু যখন সে ওই আখটা উঠিয়ে ফেলে মাটি খুঁড়ল, তখন সে সেখানে একটি পাতিল পেল।
তবে পাতিলটি ছিল খালি। সে এই বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল না, তাই সে চুপচাপ সে পাতিলটি নিয়ে তার ঝুপড়িতে এলো। সে চুপচাপ রাতের অপেক্ষা করতে লাগলো যে রাতে হয়তো ওই দরবেশ আবার আসবে। যখন রাত হয়ে গেল সে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়ার পর তার হালকা একটু চোখ লেগে গেল। তখন তার স্বপ্নে আবার সেই সাদা দাড়িওয়ালা দরবেশটি এলো এবং বলল, হে বাবা, আশা করি তুমি পাতিলটি পেয়ে গিয়েছো। ছেলেটি বলল, জি, আমি পাতিলটি পেয়েছি, কিন্তু আমি এই পাতিল দিয়ে কি করব? এই পাতিলটি তো খালি। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, তুমি এই পাতিলটি নিয়ে বস্তিতে চলে যাও, যে বস্তিতে অনেক গরিব মানুষ থাকে। সেখানে গেলে আমি তোমাকে বলে দেব তোমার কি করতে হবে। সেই দরবেশের কথা মতো ওই যুবক ছেলেটি একটি বস্তিতে গেল, যেখানে অনেক গরিব মানুষ ছিল। তাকে দেখে সব গরিবরা ছুটে এলো এবং তাকে বলল, 1 মাস হয়ে গেল আমরা কেউ ভাতের একটা দানাও মুখে দেইনি, তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো? এই কথা শুনে ওই যুবকটি কিছু বুঝতে না পেরে বলে দিল, হ্যাঁ, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি, কিন্তু ওই পাতিলটি তো খালি ছিল। সে তাদের জিজ্ঞাসা করলো, আপনারা কি খেতে চান? তারা জবাবে বলল, আমরা গরম গরম কিছু একটা খেতে চাই। অতঃপর সেই যুবকটি পাতিলের ঢাকনা সরিয়ে দেখে পাতিল ভর্তি ক্ষীর। এই ক্ষীর দেখে বস্তির লোকেরা খুব খুশি হয়ে গেল এবং আসার সময় তাকে বলতে লাগলো, হে বাবা, তুমি আমাদের কাছে আসতে থাকো। অতঃপর ওই দরবেশ তাকে বলল, হে বাবা, এই পাতিলটি তুমি সাবধানে রেখো। যখনই কোনো গরিবকে দেখবে তখনই যে খাবারের নাম ধরে তুমি ইচ্ছে প্রকাশ করবে, সেই পাতিলে সেই খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। একদা এক ব্যক্তি নির্জন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো কবরস্থানের কোনো একটা কবর থেকে একটা মহিলার আর্তচিৎকার শোনা যাচ্ছে। সে থামলো, খোঁজ করার চেষ্টা করছে কোন কবর থেকে এই আওয়াজ আসছে। সে এগিয়ে একটা নির্দিষ্ট কবরের কাছে গেল। যে কবর থেকে ওই আওয়াজটি আসছে, আওয়াজটি হলো, আমাকে কেউ কবর থেকে তোলো, আমি জীবিত, আমি মারা যাইনি। প্রথমে লোকটি আওয়াজ শুনতে পেয়ে ভাবলো কবরের ভেতর থেকে কি করে শব্দ আসে, কিন্তু বারবার যখন লোকটি একই আওয়াজ শুনতে পেল তখন সে ভয়ে আটকে উঠল এবং দ্রুত সেই কবরটি পরিত্যাগ করলো। এরপর পার্শ্ববর্তী একটি গ্রামে চলে গেল। পাশের সেই গ্রামে গিয়ে সে কিছু লোকজনকে জড়ো করে বলতে লাগলো, হে ভাইয়েরা, পাশে যে কবরস্থানটি আছে ওই কবরস্থানের একটি কবরে একটা মহিলার শব্দ শোনা যাচ্ছে। শব্দটি হচ্ছে এই যে একজন মহিলা বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমি মারা যাইনি। এই লোকটির কথাবার্তা শুনে গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু তারপরেও তারা সিদ্ধান্ত নিল, চলো তো দেখি সত্যি কিনা ঘটনাটা। অতঃপর সবাই একত্রিত হয়ে আসলো কবরস্থানের পাশে। নির্দিষ্ট সেই কবরের কাছে আসা মাত্র তারা সেই একই আওয়াজ শুনতে পেল। এবার তারা নিশ্চিত হলো যে ওই লোকটি সত্য কথাই বলছে। কবরে মহিলার কণ্ঠের সেই আওয়াজ শোনা যাচ্ছে, কে যেন বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমি মারা যাইনি। এমন অবস্থায় গ্রামের লোকজন বলাবলি করছে, কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না তারা। তারপরে সকলে একসাথে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে গ্রামের সবচেয়ে বড় যে আলেম আছে তার কাছে যাবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন তাই হবে। অতঃপর সকলেই মিলে সেই আলেম সাহেবের কাছে গেল। অতঃপর সেই ইমাম সাহেব সবকিছু শুনে বলল, যদি আপনাদের মনে হয় কবরের ভেতর জীবিত কেউ আছে তাহলে অবশ্যই আপনারা কবর খনন করতে পারেন। ইমাম সাহেবের কথাই সকলেই মিলে সেই কবরটি খনন করার সিদ্ধান্ত নিল। এরপর নির্দিষ্ট একটি প্রস্তুতি নিয়ে সকলেই কবরের কাছে গেল এবং কবর খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়ার পর তারা দেখতে পেল কবরের ভেতর একজন মহিলা উলঙ্গ হয়ে বসে আছে। তার শরীরের কাফনের কাপড় ছিন্ন ভিন্ন হয়ে আছে এবং মহিলাটি বলতে শুরু করলো, তাড়াতাড়ি আপনারা আমার ঘর থেকে আমার জামা কাপড় নিয়ে আসুন, আমি কাপড় পরে বাহিরে বের হব। তারপর লোকজন তাড়াতাড়ি সেই মহিলার ঘর থেকে কাপড় নিয়ে আসলো। তখন মহিলাটি সেই কাপড় পরে চাদর দিয়ে মুখ লুকিয়ে অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি কবর থেকে বের হয়ে তার বাড়িতে চলে গেল। মহিলাটি বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর উপস্থিত লোকেরাও মহিলাটির পেছন পেছন তার বাড়িতে চলে আসলো। তারা দেখতে পেল মহিলাটি ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। লোকজন দরজায় শব্দ করে দরজা খুলতে বলল, কিন্তু মহিলাটি ঘরের ভেতর থেকে বলল, না, আমি দরজা খুলবো না, কারণ আমার অনেক ভয়ঙ্কর অবস্থা, আমাকে দেখে কেউ সহ্য করতে পারবেন না। তখন মহিলার কয়েকজন আত্মীয় বলল, দরজা খোলো, আমরা ভেতরে ঢুকবো, আমরা তোমাকে দেখতে চাই। অতঃপর মহিলাটি চাদর দিয়ে মুখ দেখে দরজা খুললো। আত্মীয় স্বজনরা বলল,
তোমার মুখ থেকে চাদর সরাও, তোমাকে দেখতে চাই। সেই কথা শুনে মহিলাটি মুখ থেকে চাদর সরালো। অতঃপর গ্রামবাসী দেখতে পেল মহিলাটির মাথায় একটি চুলও নেই। তখন তারা বলল, তোমার মাথার এই অবস্থা কেন? তারপর মহিলাটি বলল, আমার জীবনে কোনোদিনও আমি মাথায় কাপড় দিতাম না, আমি সব সময় খোলামেলা চুল নিয়ে চলাফেরা করতাম। তাই আমার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আসলো এবং তারা আমার মাথার চুলকে একটি একটি করে ছিঁড়ে ফেললো, আর এজন্যই আমার মাথার চুলের সাথে মাথার চামড়াও ছিঁড়ে গেছে। মহিলাটির মুখে দাঁত ছাড়া আর কিছুই ছিল না, এমনকি ঠোঁটও ছেড়ে ফেলা হয়েছিল। কোনো মানুষের মুখে যদি শুধুমাত্র দাঁত থাকে তাহলে তাকে কেমন ভয়ানক লাগবে। যাই হোক, তারপর আত্মীয়রা তাকে আবার জিজ্ঞাসা করলো, তোমার ঠোঁটের এই অবস্থা কেন? মহিলাটি উত্তর দিল, আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে লোকজনের সামনে যেতাম, তার জন্য শাস্তি স্বরূপ আমার ঠোঁট দুটিকে কেটে ফেলা হয়েছে। তারপর মহিলাটি তার সব হাত ও পায়ের নখ দেখালো। তখনও সবাই বলল, তোমার হাত পায়ের নখগুলো কোথায় গেল? তখন মহিলাটি গ্রামবাসীকে বলল, আমি জীবিত থাকাকালীন হাত পায়ের আঙুলে নখ পালিশ লাগাতাম, আর নখ পালিশ উঠে যাওয়ার ভয়ে আমি নামাজও পড়তাম না, আর সেই অপরাধেই আমার হাত পায়ের নখ একটি একটি করে তুলে ফেলা হয়েছে। এই কথাগুলো বলতে বলতে মহিলাটি বেহুশ হয়ে ঘরের মেঝেতে পড়ে গেল এবং আবার মৃত্যুর কুলে ঢলে পড়ল। তারপর লোকজন আবার মহিলাটিকে কবর দিল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এসব ঘটনা ঘটানোর কারণ হলো আমাদেরকে সতর্ক করার জন্য, বিশেষ করে মহিলাদেরকে সতর্ক করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাহকে ভয় করে এবং স্বামীকে ভক্তি করে। সবচেয়ে মন্দ তারাই যারা বেপরোয়াভাবে চলাফেরা করে, এরাই হলো মুনাফিক।